নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প ব্রহ্মদৈত্যের গুপ্তধন। লেখক ধীরেন্দ্রলাল ধর। এলাহাবাদ থেকে পশ্চিমে গিয়ে বাসের পথে পান্না যাওয়া যায়, আবার পান্না থেকে বাসে খাজুরাহোও যাওয়া চলে। আমরা খাজুরাহো দেখে সেই পথেই নামছিলাম। ট্রেনে না এসে বাসে আসছিলাম, কারণ পান্না স্টেটে হীরার খনি আছে, সেইটি দেখার ইচ্ছে ছিল। বাস থেকে যখন নামলাম তখন বেলা প্রায় 12টা। শীতের দিন, স্নানের হাঙ্গামা আর করলাম না। ধর্মশালার একখানি ঘরে বেডিং স্যুটকেস রেখেই কিছু খেয়ে শহর দেখতে বেরিয়ে পড়লাম। উত্তর ভারতের আর 5টা শহরের মতো শহর এটা। রাজা এখানে থাকেন, রাজবাড়ির চারপাশ সুদৃশ্য, ভালো বাড়ি, বাগান, মস্ত দিঘি, তারপরেই গরিব লোকের বাস, জীর্ণ গৃহ, টিনের চালা, পাতার ছাউনি। কিন্তু নগর দেখতে তো আমরা যাইনি, আমরা গিয়েছিলাম হীরের খনি দেখতে। ধর্মশালা থেকেই এক ছোকরা আমাদের সঙ্গ ধরেছিল, সেই আমাদের নিয়ে চলল। পোয়াটাক পথ গিয়েই এক নদী। নদীটি 25-30 হাত প্রশস্ত, কিন্তু গভীরতা নেই। 1 ফুট 1.5 ফুটের মতো জল, হেঁটে পার হয়ে আবার মাঠ। মাঝে একটা ঠাকুর বাড়ি, কী যেন আশ্রম, 2-3টে বড় গাছ, তারপর আবার মাঠ। এবার আমরা এসে পড়লাম এক বনভূমির কিনারায়। ছোট ছোট গাছ, 10-12 ফুট উঁচু, পাতা কম, ঘন সন্নিবেশ নয়। কাঁকর ভরা জমিতে আগাছার বৃদ্ধি নেই। উপরে পাতা যতই থাক, নিচের দিকে গাছের ফাঁকা দিয়ে অনেক দূর অবধি নজর চলে। ছোকরা গাইড বললে, এই হীরের খনি বাবুজি। খনি? ছোকরা দেখিয়ে দিল মাঝে মাঝে চৌবাচ্চার মতো ঘর কাটা, 6 ফুট বাই 8 ফুট, 8 ফুট বাই 8 ফুট, 10 ফুট বাই 10 ফুট। এক একটি চৌবাচ্চায় 2-3-4 ফুট করে গভীর। বললাম, এ কি? ছোকরা বলল, ওই সরকারি দপ্তরে টাকা জমা দিয়ে এই মাটি কাটার হুকুম নিতে হয়। তারপর এই মাটি কেটে তার মধ্যে যত কাঁকর পাওয়া যায় ছেঁকে নিতে হয়। কাঁকরগুলো তখন জলে ধোয়া হয়, জহুরি থাকে সঙ্গে। সেই কাঁকর থেকেই তখন হীরের টুকরো বেছে নেয়। সেই হীরে পালিশ করে রাজার অফিসে জমা দিতে হয়। অফিস তার দাম ঠিক করে দেয়। অনেক ব্যবসায়ী এই করে হাজার হাজার টাকা উপার্জন করে। বরাত ভালো হলে 10 ফুট বাই 10 ফুট জমিতে 20-30 খানা হীরে মিলে যায়। বরাত খারাপ হলে 1 খানাও মেলে না। যে হীরের এত মূল্য, তার এই খনি মাহাত্ম্য। সাধারণ কাঁকরের পাশেই তার জন্মভূমি। যে কাঁকরের স্বগোত্র, মানুষ তার উজ্জ্বলতার মূল্য ধরে বলেই সে মূল্যবান। হীরার খনি সম্পর্কে তার মূল্যমান ধরে যে বিশেষ কিছু দেখবার প্রত্যাশা নিয়ে এসেছিলাম, হতাশ হলাম, ফিরলাম। এবার গাড়ি একটু ভিন্ন পথ ধরল। বলল, বাবুজি, এত ঘোরাফেরা করলেন, একটু বসবেন, চাও খাবেন তো? আশ্রমটার পিছন দিক দিয়ে সে এলো একটা বড় অশ্বত্থ গাছের তলে। গাছের পাশেই একটি ছোট্ট মন্দির, মন্দিরের সংলগ্ন একখানি ঘর, ঘরের দাওয়ায় একটি চায়ের দোকান। যাওয়ার সময় এই গাছ, মন্দির আমাদের চোখে পড়েনি, এসব আশ্রমের আড়ালে পড়েছিল। দোকানের বেঞ্চিতে বসলাম। একসঙ্গে 4 জন খদ্দের পেয়ে দোকানি খুব খুশি হলো। বলল, বাবুজি, চায়ের সঙ্গে আর কি খাবেন? লাড্ডু, প্যাঁড়া? লাড্ডু ও প্যাঁড়া দেখে খেতে ইচ্ছে হলো না, শুধু চা খেলাম। গাইড অবশ্য ছাড়ল না, 2টো লাড্ডু খেলো।
এবার গাইড বলল, বাবুজি দেবতা দর্শন করে যান। মন্দির খোলাই ছিল, ছোট মন্দির, ছোট একটি শিবলিঙ্গ, শ্বেত পাথরের, সামনে একটি থালা পাতা, 2-4 পয়সা তাতে পড়ে আছে। ছোকরা বলল, অমাবস্যার দিন এখানে অনেক লোক আসে, মেলা বসে যায়। এখানে এই মন্দির বানাবার আদেশ দিয়েছিলেন ওই যক্ষ ব্রহ্মদৈত্য, টাকাও দিয়েছিল ব্রহ্মদৈত্য। তাই জয়রামজি এখানে মন্দির বানিয়েছেন। এই গাছে ব্রহ্মদৈত্য থাকেন। ছোকরা 2 হাত তুলে গাছটিকে নমস্কার করল, তারপর মন্দিরের সামনে ঝোলানো ঘণ্টায় টান দিয়ে বলে উঠল, বম শিব শঙ্কর হর হর মহাদেব। ফেরার পথে ছোকরা গল্প ফেঁদে বসল। চলার পথে পথশ্রম কমাবার জন্য গল্প করা ভালো, আমরাও শুনতে শুনতে চললাম। জয়রামজি ছিলেন এখানকার তালুকদার। তার উপর তার বাপ মুনিশ্বর রাম হীরের কারবার করে অনেক পয়সা করে গিয়েছিলেন। একমাত্র ছেলে জয়রামজি, বড়লোকের আদুরে ছেলে, ঠিকমতো মানুষ হয়নি। বাপ যখন মারা গেল তখন জয়রামজির বয়স বছর 20 হবে। অত টাকা পয়সার মালিক হয়ে রীতিমতো কাঁপতেনই শুরু করে দিল। তার উপরে জুটে গেল কয়েকজন বদ সঙ্গী। শুরু হয়ে গেল নাচ গান, মদ খাওয়া, জুয়া খেলা। পয়সা উঠতে লাগলো। 4-5 বছরের মধ্যে ফুকে গেল সব টাকা পয়সা। জমি জায়গা সব বিক্রি হয়ে গেল। বাজারে ঋণও হলো। একমাত্র বসত বাড়ি ছাড়া আর কিছুই রইল না। জয়রাম বাড়ি বেচে দিতে চাইল। মা বললেন, না, এ বাড়ি বিক্রয় করা চলবে না। এ বাড়ির কোনো জায়গায় অনেক হিরে জহরত লুকানো আছে। আমি শুনেছি ঠগীদের আমলে চিতু সর্দারের ভয়ে বাড়ির কর্তারা হিরে জহরত সব লুকিয়ে রেখেছিলেন। যিনি রেখেছিলেন তিনি হঠাৎ চিতু সর্দারের হাতে খুন হন, আর সেই জন্য সেই সব তিনি কোথায় রেখেছিলেন তা আর বলে যেতে পারেননি। সেই সব কোথায় আছে তুমি খুঁজে বের করো। জয়রাম বলল, এত বড় বাড়ি কোথায় খুঁজব? মা বললেন, চেষ্টা করে জানতে হবে। ঠাকুর দেবতা ধরতে হবে, সাধু সন্ন্যাসীর সাহায্য নিতে হবে। জয়রাম ঠাকুরের পুজো দিতে শুরু করল, আর যখন তখন যে কোনো ঘরের মেঝেতে গর্ত খুঁড়তে লাগলো। যদি কোনো ঘরের মেঝের নিচে কোনো চোরা কুঠুরি পায়। বাড়ির নিচের তলে 10-12খানা ঘর, সব ঘরের মেঝেতেই 3-4 ফুট করে এক একটা গর্ত করা হলো। শাবল চালাতে চালাতে জয়রামের হাতে কড়া পড়ে গেল, কিন্তু কোনো চোরা কুঠুরি মিলল না। ইতিমধ্যেই কোনো সাধু সন্ন্যাসী এই পথে এলে জয়রাম তার কাছেও ধর্ণা দিয়ে পড়ে, বলে দিন কোথায় আছে। কোনো সাধুই কিছুই হদিস দিতে পারলেন না। এদিকে পাওনাদারদের তাগিদে অস্থির হয়ে শেষ অবধি জয়রাম দেশত্যাগী হবে বলে ঠিক করল। এমন সময় ওই অঞ্চলে এলেন এক তান্ত্রিক। তিনি প্রয়াগে কুম্ভ মেলায় যাচ্ছিলেন। জয়রাম তাকে ধরল। তিনি বললেন, ও সব কাজ আমার নয়। ওই অশ্বত্থ গাছে এক ব্রহ্মদৈত্য আছে, তুই তার সেবা কর, তাকে জানা, সেই এসব কথা বলতে পারবে। সেই রাতেই জয়রাম ফল ও দুধ নিয়ে অশ্বত্থ গাছের নিচে গিয়ে হাজির হলো। ব্রহ্মদৈত্যের নামে ফল দুধ রেখে গাছের নিচে বসে ডাকতে লাগলো, হে বাবা ব্রহ্মদৈত্য, দয়া করো। ডাকতে ডাকতেই কখন ঘুমিয়ে পড়েছিল। স্বপ্ন দেখল ব্রহ্মদৈত্য বলছেন, টাকার সন্ধান তোকে আমি বলে দেব, কিন্তু সেই টাকা তুই নিজের জন্য খরচ করতে পারবি না। তোকে অসৎ সঙ্গ ছাড়তে হবে। এখানে একটা মন্দির করে দিতে হবে। সাধু সন্ন্যাসীদের থাকার জন্য ধর্মশালা বানাতে হবে।
কোনো রকম বেহিসেবি চাল চলবে না। তা কি পারবি? জয়রাম বলল, আমার পাওনাদারদের ঋণ তো শোধ করতে হবে। তাদের টাকা তুই শোধ করবি, আর টাকা ধার করবি না। জয়রাম বলল, বেশ, তাই করব। মন্দিরে পূজা অর্চনা করবি, সাত্ত্বিকভাবে চলবি। তাই চলব। তাহলে যা, তোর ঠাকুর দালানের নিচে দক্ষিণ কোণে চূড়া কুঠুরি আছে, সেখানে সব আছে, সব পাবি। ইতিমধ্যে জয়রামজির ঘুম ভেঙে গেছে। দেখে সামনের প্রকাণ্ড ব্রহ্মদৈত্য। দেখতে দেখতে ব্রহ্মদৈত্য মিলিয়ে গেল। জয়রাম ভয়ে কাঁপতে লাগলো। তখনই সেখান থেকে পালিয়ে আসার কথা, কিন্তু জয়রামের তখন আর উঠে দাঁড়ানোর সামর্থ্য নেই। সকাল অবধি জয়রাম সেই গাছের নিচে বসে রইল। দিনের আলো ফুটে ওঠার পর সে যেন দেহে বল পেল, ধীরে ধীরে বাড়ি ফিরল। সেই দিনই জয়রাম ঠাকুর দালানের দক্ষিণ কোণ খুঁড়ে ফেলল। চোরা কুঠুরির সন্ধান পেল, তবে হিরে জহরত পেল না। পেল শুধু মোহর, মাটির কলসিতে মোহর ভরা। জয়রামকে আর পায় কে? টাকা পেয়েই সব কথা সে ভুলে গেল। শুরু হয়ে গেল সেই কাপ্তেনি, নাচ গান, হই হল্লা। মা অনেক উপদেশ দিলেন, কিন্তু তখন মায়ের কথা আর কে শোনে? 1 মাস কেটে গেল। সেদিন অমাবস্যা। একটু বেশি রাতে নেশা করে সঙ্গীদের সঙ্গে জয়রাম বাড়ি ফিরছে। এমন সময় পথের উপরে সেই ব্রহ্মদৈত্যকে দেখা গেল। বিরাট কালো ছায়াপথ আটকে দাঁড়িয়ে আছে। ব্রহ্মদৈত্য বললেন, আমার টাকায় নেশা করছিস, জুয়া খেলছিস, কি ভেবেছিস তুই? জয়রামের নেশা তখন ছুটে গেছে, কাঁপতে শুরু করেছে। কোনো মতে হাত জোর করে বলল, মার্জনা করুন, আর এমন কর্ম করব না। ব্রহ্মদৈত্য এক হাতে জয়রামকে শূন্যে তুলে দিলে। তারপর কি যে হলো জয়রাম বুঝল না। তখন আর তার কোনো জ্ঞান নেই। সঙ্গীরাও ততক্ষণে যেই যেদিকে পেরেছে ছুটে পালিয়েছে। পরদিন জয়রামকে পাওয়া গেল ওই অশ্বত্থ গাছের উপরে। দুপুরবেলা পথের মানুষ গোঙানি শুনে দেখে গাছের উপরে একজন লোক। অনেক কষ্টে তারা তাকে নামালো। জয়রাম তখন আর দাঁড়াতে পারছে না। তার 2টি পাই ব্রহ্মদৈত্য ভেঙে দিয়েছে। গোড়ায় হাসপাতালে, তারপর বাড়িতে জয়রাম পড়ে রইল 6 মাস। পা সারল বটে, কিন্তু সোজা হয়ে সে আর হাঁটতে পারে না। তবে এবার সে ওই গাছের নিচে শিব মন্দির তৈরি করল, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করল, পুজো অর্চনার জন্য পুরুত রাখল, কিন্তু ধর্মশালা বানালো না। এদিকে আর পয়সা খরচ করতে চাইল না। সব টাকা পয়সা নিয়ে সে বেনারস পালিয়ে যাবে বলে ঠিক করল। এক পণ্ডিত দিয়ে একটি কবচ তৈরি করালো। সেই কবচ ধারণ করলেই ব্রহ্মদৈত্য এবার আর তাকে ছুঁতে পারবে না। এখন শুধু একবার গয়ায় গিয়ে ব্রহ্মদৈত্যের নামে পিণ্ড দিলেই ব্রহ্মদৈত্য জব্দ। তারপর বেনারস। বাদশাহী আমলের এইসব মোহর বেনারসে বেচতে অসুবিধা হবে। এইসব গলিয়ে সোনা করে নিতে পারলে সুবিধে হয়। জয়রাম সেই কাজে লেগে গেল। বাড়ির এক ঘরে উনুন জেলে মুচিতে সোনা গলানো শুরু হলো। রাতে দফায় দফায় জয়রাম মোহর গলায় আর ছোট ছোট সোনার তাল তৈরি করে, আর একটা সুটকেসে ভরে রাখে। কদিনে অনেক হলো। এবার সুটকেসটা নিয়ে বেরিয়ে পড়লেই হয়। মা এত কিছু জানতেন না। ছেলের বদখেয়াল দেখে তিনি হতাশ হয়ে পড়েছিলেন, শুধু ঠাকুর দেবতাকে ডাকতেন। ইতিমধ্যে আর এক অমাবস্যা এসে পড়েছে। রাতে বসে জয়রাম সোনা গলাচ্ছে। এ কাজ আজকেই শেষ, কাল সে বেনারস চলে যাবে। সহসা ব্রহ্মদৈত্য এসে দাঁড়ালো ঘরের মধ্যে, বলল, কি
আমার টাকা নিয়ে পালাবি, আমি কিছু করতে পারবো না। হাতে রক্ষা কবচ বেঁধেছিস। ব্রহ্মদৈত্য জয়রামের চুলের মুঠি ধরে মাথাটা ঠেসে ধরল সেই ফুটন্ত সোনার মুছির মধ্যে। জয়রাম আর্তনাদ করে উঠল। সেই চিৎকারে সারা বাড়ি চমকে উঠল। পরক্ষণেই হুড়মুড় করে সারা বাড়িটা ভেঙে পড়ল। সারা শহরের মানুষ অবাক হয়ে গেল। ভূমিকম্প নেই, ঝড় নেই, আগুন নেই, এমনভাবে পাকা বাড়িটা ভেঙে পড়ল কেন? আজও সেই ভাঙা বাড়ি পড়ে আছে, ওই দেখুন, ওই নদীর ধারে। ওই গাইড ছোকরা দূরে একটা ঢিবি আমাদের দেখালো। বললাম, এ তো সব জয়রামের ব্যাপার, সেখানে তো কেউ সাক্ষী ছিল না, এসব তোমায় বলল কে? ছোকরা বলল, জয়রাম বন্ধুদের কিছু কিছু বলেছিল, তার বন্ধুরা পরে ওখানে এসে সোনা খুঁজত, তাই থেকেই কথাটা প্রকাশ পায়। ওখানে সোনা আছে জানলে গভর্নমেন্ট তো তা বের করে নেবে। বড় বড় বিলাত ফেরত অফিসার তারা, এসব কথা বুজরুকি বলে উড়িয়ে দেয় বাবুজি। ওই মাটিতে পোতা সোনাও মাটি হয়ে গেল। কথায় কথায় এসে পড়লাম, ব্রহ্মদৈত্য বিশ্বাস করি আর নাই বা করি, মন্দির ও ভাঙা বাড়িখানা অবিশ্বাস করতে পারি না। ওই বাড়ির নিচে কোথায় কোথায় কলসি কলসি মোহর গুপ্ত আছে, জানতে ইচ্ছা করে। গল্পটা এখানেই শেষ। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের গল্পটা। ধন্যবাদ।